শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যানার নিয়ে পথে পথে নামাজের দাওয়াত দিচ্ছেন সিফাত। নামাজের দাওয়াত সমগ্র বাংলাদেশে পৌঁছে দেয় সিফাতের লক্ষ্য। সম্মানিত মুসলমান যাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহই আমার রব, রাসূলই আমার সব। নামাজ জীবনের সাথী, নামাজ বেহেশতের চাবি। নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজের জন্য আহ্বান করুন। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহই আমার রব, রাসূলই আমার সব। নামাজ জীবনের সাথী, নামাজ বেহেশতের চাবি। নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজের জন্য আহ্বান করুন। এই স্লোগানটা শুধু আমার না, প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা সবারই কর্তব্য। আজকে যেমন আমি সিফাত দা ব্রো ব্যানার নিয়ে হাঁটতেছি, ঘুরতেছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটা কিন্তু আপনারও পৌঁছানোর কর্তব্য। আমি ইনশাল্লাহ, আমার নিয়ত আছে যে আমি পুরো বাংলাদেশে আমার ঘোরার একটা চিন্তাভাবনা আছে, প্রতিটা জেলায় আমার যাওয়ার চিন্তাভাবনা আছে। এই স্লোগান নিয়ে সবার কাছে থাকতে চাই, ভালোবাসি নিয়ে চলতে চাই, এটাই সবচেয়ে বড় আশা আমার। কখনো বা জনসমাগম এলাকায় গিয়ে হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থেকে মানুষকে নামাজ পড়তে আহ্বান জানাচ্ছেন মোহাম্মদ সিফাত। নামাজ জীবনের সাথে, নামাজ বেহেশতের চাবি, এভাবে লেখা ফেস্টুন নিয়ে শহরে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকেন এবং কর্মব্যস্ততায় মানুষকে বোঝান নামাজের ফজিলত সম্পর্কে। নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, এভাবেই গত 3 দিন ধরে এককভাবে জেলা শহরে বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে নামাজ পড়তে আহ্বান জানাচ্ছেন সিফাত। তারই কথা অনেকে উদ্বুদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করেছে এবং তারই মহৎ কাজকে সকলেই সাধুবাদ দিচ্ছে। তার এমন কাজের জন্য এলাকার সবাই তাকে নাম দিয়েছেন সিফাত দ্য ব্রো। সিফাত আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিমপাড়ার শামসুল হকের ছেলে। 2 ভাই ও 3 বোনের মধ্যে সিফাত সবার ছোট। তার হাতের ব্যানারে লেখা আছে, নামাজ জীবনের সাথে, নামাজ বেহেশতের চাবি। মানুষকে নামাজে উদ্বুদ্ধ করতে ব্যানার হাতে শহরের জনসমাগম এলাকা, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, শহরের বিভিন্ন সড়ক, শপিং মল, শেখ হাসিনা সড়ক, অবকাশ, ট্যাঙ্কের পাশ সহ বিভিন্ন জায়গায় হাতে ব্যানার নিয়ে মানুষকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করে আসছে। সিফাত অত্যন্ত ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমাদের এলাকাতে প্রত্যেককেই নামাজের জন্য উদ্বুদ্ধ করে। সবাই তার আহ্বানে সাড়া দিয়ে আমাদের মসজিদ এখন পরিপূর্ণ হইতেছে, মুসল্লিয়ে পরিপূর্ণ হইতেছে। তাছাড়া সে ইসলামের পথে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সকল ধর্মমান মুসল্লি ভাইদেরকে আহ্বান করে। আমি চাই সিফাতের ডাকে সবাই সাড়া দেন এবং এরকম ছেলে যাতে প্রত্যেক পাড়া এবং প্রত্যেক মহল্লা সবার ঘরে যাতে আল্লাহ পাক দান করে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। মোহাম্মদ সিফাত জানান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, নামাজ বেহেশতের চাবি। তারপরে মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে চলার পথে অহরহ গুনাহের সাথে জড়িয়ে পড়ে, দুনিয়ার সাময়িক মোহ মায়ায়, লোভ লালসায় পড়ে একান্ত আপনজন আল্লাহ তাআলাকে এবং তার নির্দেশসমূহকে ভুলে থাকে। মানুষকে দুনিয়ার সব গাফলতি থেকে মুক্ত রাখতে প্রিয় নবী নামাজকে বেহেশতের চাবি হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজকে রুটিন করে বিধান হিসেবে জারি করেছেন। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওই ব্যক্তির দ্বারা কোনোভাবেই অন্যায়ের উপর অটল ও অবিচল থাকার সুযোগ নেই বলে জানান সিফাত। সিফাতের দাওয়াত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র সহ বাংলাদেশের সমগ্র জেলায় গিয়ে নামাজের দাওয়াত দিতে চাই। সম্মানিত মুসলমান যাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহই আমার রব, রাসূলই আমার সব। নামাজ জীবনের সাথী, নামাজ বেহেশতের চাবি। নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজের জন্য আহ্বান করুন। এই স্লোগানটা শুধু আমার না, প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা সবারই কর্তব্য। আজকে যেমন আমি সিফাত দা ব্রো ব্যানার নিয়ে হাঁটতেছি, ঘুরতেছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটা কিন্তু আপনারও পৌঁছানোর কর্তব্য। আর বিশেষ করে আমি দাওয়াতটা শুধু চাই না শুধু গ্রামের মানুষ শুনুক এবং শহরের মানুষ শুনুক, এটা অনলাইনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সবাই দেখতে পারছেন। সবাইকে এই দাওয়াতটা পৌঁছানোর জন্য আমার কর্তব্য। এই নামাজ জীবনের সাথে, নামাজ বেহেশতের চাবি। সবাই নামাজ পড়বেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং অন্যকে নামাজের জন্য দাওয়াত করবেন। আমার আরেকটি স্লোগান আছে, নিজের শরীর নিজের অধিকার, নিজেকে তৈরি করতে নিজেকে দরকার। যেমন এই দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোনো দাম নাই, ঠিক আছে, ওই দিনে তো নামাজ ছাড়া কোনো দাম নাই। এই দিনে তো টাকা দিয়ে আপনাকে কোনো ভাই আপনাকে বড়লোক করে দেবে না, ওই দিনে তো নামাজ দিয়ে কোনো ভাই আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে না, ঠিক আছে। এরকমই নামাজ জীবনের সাথে, নামাজ বেহেশতের চাবি। আমরা সবাই নামাজ পড়বো এবং ইসলামের পথে চলবো, মা বোনরা পর্দাশীল হয়ে চলবো এবং সবাই নামাজ পড়বো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা সবার কাছে পৌঁছানোর জন্য। মসজিদে নামাজ পড়ি, একজন মুফতি এবং মুহাদ্দিস এবং মুফাসসির তাদের কাজ হচ্ছে সমাজে ওয়াজ করা, তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়া, ঠিক আছে। আর আমি সাধারণ মানুষ হয়ে আমার দাওয়াত হচ্ছে যে প্রতিটা জায়গায় যেখানে মানুষ বসবাস বেশি, সেখানে আমার এই মেসেজটা দেওয়া যে এই নামাজের দাওয়াতটা সবাই যেহেতু নামাজে হয়তোবা দিনে 5 বার আজান দেয়, হয়তোবা অনেকেই না আজানের উত্তর জানে না, আজানে কে বলতেছে তারা বোঝে না। তো আমি সেই অদম নাফরমান গুনাহগার, তা আমার কর্তব্য হচ্ছে এটা, এই নামাজের মেসেজটা দেওয়া সবার কাছে। তো আশা করি সবার কাছে মেসেজ কিছু মানুষ হেদায়েত হয়েছে এবং কিছু মানুষ হেদায়েতের পথে আছে, ইনশাল্লাহ সবাই হয়ে যাবে।
যে আমি ইনশাল্লাহ আমি ব্রাহ্মণবাড়িয়া পুরাটা শহরে ঘুরছি, সবাই আমাকে প্রায়ই চিনে ফেলছে এবং আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আছি। আমি ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে আমি পুরো বাংলাদেশে আমার ঘোরার একটা চিন্তা ভাবনা আছে, প্রতিটা জেলায় আমার যাওয়ার চিন্তা ভাবনা আছে। এই স্লোগান নিয়ে সবার কাছে থাকতে চাই, ভালোবাসি নিয়ে চলতে চাই, এটাই সবচেয়ে বড় আশা আমার। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।